যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে ম্যাক্সিমাম প্যারেন্টস কী করে, বিভিন্ন রকম জিনিস তারা শেখানোর চেষ্টা করে। সেটা তাদের পড়াশোনা থেকে শুরু করে, লাইফস্টাইল থেকে শুরু করে, বিহেভিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ছেলের বাবা মা তাদের বেস্ট করে শেখানোর চেষ্টা করে। কিন্তু আমরা কোনো দিন সেই বাচ্চার কাছ থেকে কোনো কিছু কি আদৌ শেখার চেষ্টা করি? আজকের এই এআইয়ের জামানাতে দিন কিন্তু বদলে গেছে। আমাদের ভাবনা চিন্তা যেটা রয়েছে সেটাকেও কিন্তু আমাদের বদলাতে হবে। আমরা কিন্তু একটা 2 বছরের শিশু হোক থেকে শুরু করে হোক, একটা 5 বছরের শিশু বা একটা টোডলার গ্রুপের যে শিশুরা হয় তাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। নাম্বার 1 সেটা হচ্ছে, কিছুদিন আগে আমি একটা জিনিস অবজার্ভ করলাম যে আমার ছেলে হঠাৎ করে খেলতে খেলতে খুব রেগে গেছে, পড়াশোনা সে বইপত্র ছুঁড়ে ফেলছে, খেলনা দিয়ে মামাকে মারছে, বাবাকে মারছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম সে মামাকে গিয়ে হাগি করছে। তো বাচ্চাদের মধ্যে এই যে জিনিসটা, হঠাৎ করে রেগে গিয়েও কিছুক্ষণের পরে সেই মাকে ভালোবাসার যে আবেগটা, সেটা কিন্তু বড়রা সেই জিনিসটা করতে কিন্তু বছর নিয়ে নেয়। কারোর প্রতি রেগে থাকলে, অভিমান করে থাকলে বড়রা কিন্তু তার অভিমানটাকে ভাঙাতে অনেক সময় নিয়ে নেয়। বাচ্চারা কিন্তু সেটা সেকেন্ডের মধ্যে সেটা ভেঙে ফেলে। তো আমাদের বড়দেরও আমাদেরকে অবশ্যই মাথায় এই জিনিসটা রাখা উচিত, যেটা আমাদেরকে ছোট বাচ্চাদের থেকে শেখা উচিত, সেটা হচ্ছে ফরগিভনেস। কারোর ওপর রাগ অভিমান করে থাকলে সেটার জন্য দীর্ঘদিন ওয়েট না করে ইনস্ট্যান্ট তার কাছে সেই ক্ষমাটা আমাদের মনে হয় চেয়ে নেওয়া উচিত। সেকেন্ড হচ্ছে, বাচ্চাদের মনে অনেক কিউরিওসিটি থাকে, যেটার কিউরিওসিটি থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার থাকে। আমরা কিন্তু রাস্তাঘাটে চলার পথে বিজি লাইফের মধ্যে আমাদের কিন্তু বিভিন্ন রকম জিনিস আমরা দেখি রাস্তাঘাটে, কিন্তু সেগুলো আমরা ইগনোর করে চলি, যেহেতু আমাদের কাছে তার প্রতি ইনভলভমেন্ট হওয়ার, তার সাথে কিছু জানার বা অপরিচিত মানুষের সাথে কথা বলার কিন্তু আমাদের কোনো সময় থাকে না। তো সেই কিউরিওসিটিটা আমাদের মধ্যে থাকে না। কিন্তু একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয়ে গ্রো করে, তার মধ্যে কিন্তু অনেক কিউরিওসিটি থাকে। তো বাচ্চার যে কিউরিওসিটিটা, সেটা কিন্তু বড়রা আমরা কিন্তু বাচ্চাদের কাছ থেকে এই লার্ন বা লেসনটা নিতে পারি কিউরিওসিটির ব্যাপারটা নিয়ে। থার্ড থিং, কিন্তু একটা বাচ্চা ছেলেকে দেখবেন আপনি হাঁটতে হাঁটতে যদি কখনো পড়ে যায়, সে কিন্তু আবার গিভ আপ করে উপরে উঠে যায়। সে যতবার পড়ে ততবার ওঠে, তবে গিয়ে সে হাঁটতে শেখে। তো টোডলারের কাছ থেকে আমাদের এই জিনিসটা শেখা উচিত যে আমাদের জীবনে চলার পথে আমাদের বিভিন্ন দুঃখ যন্ত্রণা, বিভিন্ন বাধার জিনিস আসতে পারে, কিন্তু আমাদের সেই জিনিসটা থেকে ভেঙে আমাদেরকে এগিয়ে চলে যাওয়ার রাস্তাটা আমাদেরকে নিজেদেরকে কিন্তু বার করে নিতে হবে।